You the everybody wear a drop of a dirty fluid. ও দুনিয়ার 800 কোটি মানুষ, তোমরা এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে এসেছো। বলতে পারবে আমি গোলাপ ফুলের বাগানে জন্ম নিয়েছি। গোলাপের বাগানে? Is there anybody else of you who can say this? আচ্ছা, তোমাদের মধ্যে কেউ এই কথা বললে ওয়ালা? আমি এই জন্য খুব গর্ব করছি, ঠাটবাটে চলছি, আমি যে গোলাপের বাগানে জন্ম নিয়েছি। প্রত্যেকের 800 কোটি, যে কেউ আমরা হিন্দু মুসলমান সবারই একই কথা। খুলিকাল ইনসানু মিন নুতফা, ইউ ওয়্যার এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। ব্যাক ফিউ ডেজ, কয়েকদিন আগে পিছনে তোমরা এক বিন্দু নাপাক মনির ফোঁটা ছিলে। তারপরেরটা জানাবো, তুমি কবে মায়ের রেহেমে এসছো বাচ্চা দানিতে? তোমার ওই বাবার মাকে জিজ্ঞাসা করো। তুমি তো দূরের কথা, তুমি তো তখন একটা ড্রপ। তোমাকে জিজ্ঞাসা করতে বলছি না, তোমাকে জিজ্ঞাসা করা হবে না, তোমার মা বাবাকে জিজ্ঞাসা করো তুমি আসছো। এরা জানে কি? এরা জানে? বলতে পারবে আমরা জানি। আজকের মিলনে আমরা বোথ উই আর হাজব্যান্ড এন্ড ওয়াইফ, আজকের মিলনে আমার বিবির পেটে। বলতে পারবে? ইজ দেয়ার এনিবডি অফ দিস ওয়ার্ল্ড? আছে কোন দুনিয়ায় এমন কোন গাইনো ডক্টর? দেখাতে যে প্রেগনেন্ট হলে দেখাতে গেলে লেখে ডাক্তার LMP, লাস্ট মিন্স 5 অমুক তারিখে। আপনার মিন্সটা কবে অফ হয়েছিল ডাক্তার বাবু? ও আচ্ছা, ওইটা তখন লেখে। গোটা দুনিয়া তো দূরের কথা, তোমরা যে দুজন স্বামী আর স্ত্রী মিলে চলে এলে, তোমাদেরও জানা নাই কি হতে যাচ্ছে। হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, তোমরাও কিছু জানতে না। একমাত্র আমি জানি, ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একমাত্র আমি স্রষ্টা আল্লাহ জানি কবে একজন মা তার বাচ্চা দানিতে বাচ্চা ধারণ করবে। আমি জানি, এরা দুজনও জানেন যারা মিলছে স্বামী স্ত্রী। 1 মাস পরে বিবি যখন দেখে মিনস্ট্রেশনটা হচ্ছে না, এবারে স্বামীর কানে কানে গিয়ে বলে, হ্যাঁ গো, ব্যাপারটা বোধহয় হ্যাপেন্ড সামথিং, মনে হয় একটা কিছু। 1 মাস পেরিয়ে যাওয়ার পর আল্লাহ কি বলছে? কখন কোন মুহূর্তে কোন শুক্রকীটের একটা শুক্রকীটকে আমি বাচ্চাদানিতে পাঠিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছি। শুধু আমি জানি, পৃথিবীর কেউ জানে না, এই স্বামী স্ত্রীও জানে। 1 2 এ বাচ্চা কি হবে? ছেলে মেয়ে, কালো ফর্সা, লম্বা, বেটে 10 আঙ্গুল 3 আঙ্গুল, 2 চোখ 1 চোখওয়ালা, কেউ জানে না, আমি জানি। মায়ের বাচ্চা দানিতে বাচ্চা কি হবে একমাত্র আমার জানা আছে, বাকি কেউ বলতে পারে না, কেউ জানে। গোটা দুনিয়ার বাদশাহ, তিনি যদি চান আমার বিবির পেটে আমি ছেলে নেব, আর আমি যদি বলি মেয়ে হবে। গোটা দুনিয়াকে চালানেওয়ালা যদি বলে আমার বাচ্চা ফর্সা হবে, আমি যদি বলি কালো হবে। আচ্ছা, তোমাদের কাছে কিছু করার? ও মায়ের পেটের বাচ্চা দানিতে বাচ্চা কি হবে আমি জানি, কেউ জানো না। এ বাচ্চা 10 মাস পরে বেরিয়ে আসছে। গোটা দুনিয়ার তো নয়, এ মা বাপ তোমরাও চিন্তা পর্যন্ত করো না, আর আমি করতেও দেই না। এ বাচ্চা মায়ের পেট থেকে 10 মাসের মাথায় বেরিয়ে এলে কি খাবে? আমি তোমার বিবির স্তনকে আমি আল্লাহ আমার কুদরত দিয়ে ভরিয়ে দিয়েছি। ও দুধ সিনা, কই এর আগে তো আসেনি, এর আগে তো আসেনি। আচ্ছা, দুধের ক্যারেক্টার গোটা দুনিয়ার সায়েন্স বলছে, আমি বলছি না, আমি বলছি না। বলে আপনি বোধহয় জোর দিয়ে মাইক পেয়ে খুব বোধহয় আজকের না, গোটা দুনিয়ার সায়েন্স বলছে, ডাক্তারি সায়েন্স। উফু, কি আজীব ব্যাপার! আবহাওয়া এত ঠান্ডা যে মাইনাস এসে গেছে, মাইনাসে। দার্জিলিং এ, কাশ্মীরে মাইনাস 0-র নিচে। তাহলে কতটা ঠান্ডা? তো ওই ঠান্ডার আনুপাতিক হারে মায়ের শরীর কতটা ঠান্ডা, তার সিনার দুধ কতটা ঠান্ডা। ডাক্তাররা বলেছেন যখন এই বাচ্চার দুধ পান করে ওই ঠান্ডার দিনে, তখন মায়ের স্তন থেকে হালকা হালকা গরম দুধ বার হয়।
এটা আমার কুদরতের দ্বারা আমি করি। তোমরা কেউ কোনো জাপানি মডার্ন টেকনোলজি, জাপানওয়ালারা সবচেয়ে বড়, এর কোনো ব্যবস্থা ওখানে মিটার ঠিটার বসিয়ে মায়ের মানে ও সিনার দুধ যাতে একটু গরম হয়, কারণ মাইনাস চলছে এখন, টেম্পারেচার মাইনাস চলছে, তো যে হারে মায়ের শরীর ঠান্ডা হয় ওই আনুপাতিক হারে যদি তার সিনার দুধ ঠান্ডা হতো না, তো ওই বাচ্চা 1-2 বড় যে 3 বার পান করত, 4 বার আর পান করতে হতো না, তার আগে দুনিয়া থেকে বিদায় নিত। আফ্রিকার এমন এমন কান্ট্রি আছে, কঙ্গো ফঙ্গো ওইসব, যে 50, 52, 56 ডিগ্রি ফারেনহাইট ওঠে। 9টার পরে যদি ঘর থেকে বেরোন তো শরীর ঝলসে যায়, এতটা তাপ। তো যে হারে শরীর মায়ের গরম হয়, সিনার দুধ যদি এইভাবে গরম হতো, এ বাচ্চা হজম করতে পারত। তো ডাক্তাররা দেখেছে গরমের সময় এ দুধ মায়ের সিনার হালকা হালকা ঠান্ডা, শীতের দিনে মায়ের সিনার দুধ হালকা হালকা গরম। কে করে? আল্লাহ বলছে আমি করি, দুনিয়ার কেউ করে না, আমি করি। বাচ্চা বেরিয়ে এলো, সবাই গিয়ে ভিতরে যারা মেয়েরা থাকে, নার্স আয়া এ ও এসে বাইরের পুরুষদের খবর দেয়, এভরিথিং ইজ ওকে, সব ঠিকঠাক। চোখ, কান, নাক, ঝাঁকড়া চুল, হাত পায়ের নখগুলো কি দারুণ, সে টানা টানা হরিণের মতো চোখ, সেই নাক। উপরওয়ালা বলছে আরো ভিতরে গিয়ে, ভিতরে ঘরের ভিতরে যাও, বাচ্চাটাকে ভালো করে নিয়ে ওলট পালট করে দেখে এসো। ভালো করে কোলে তুলে নিয়ে বাচ্চাটাকে দেখে বেরিয়ে এলো। বলছে না, সবকিছু ঠিক। উপরওয়ালা বলছে না, ঠিক নেই। আচ্ছা, ওর একটু ঠোঁট দুটো তুলে দেখো তো, এই মুখে কিছু আছে নাকি। ওহো, তা তো দেখা হয়নি। ঠোঁট দুটো খুলে দেখে, একটিও দাগ নেই। উনি জানতে চাইছেন উপরওয়ালা, এই দুনিয়ার কেউ কেটারা, আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। সাদা সিধেরা কি উত্তর দেবে? সবকিছু তার দিয়েছে, চোখ, নাক, কান, হাত, আতুরি নাতুরি, এ ও যা কিছু সব ভিতরে বাইরে। আচ্ছা, দাঁত কটা নেই কেন? সবকিছু দেয়া গেল, দাঁত কটা দিল না? উত্তর দিয়েছেন শুধু তোমাকে বাঁচানোর জন্য। যে মানুষটা আজকের তুমি আমার জমিনে, প্রশস্ত জমিনে চলতে গিয়ে আমাকে আল্লাহ বলতে লজ্জা করছো না, আমি তোমাকে বাঁচাবার জন্য তোমার মুখে দাঁত কটা দিই। জানো তুমি? জানো? আমার পরিচয়টা নিয়েছে একবার। সবকিছুর সঙ্গে যদি তোমার ওই মুখে দাঁত কটা দিতে, আমার ওই অবস্থায় আসতে, একবার দিত, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম দুধ পান করতে গিয়ে ওই দাঁত দিয়ে মায়ের নরম ওই মাংসের ওই জায়গাটুকু কেটে কেটে ক্ষত বিক্ষত করতে, ফুলে ঘা হতো। থার্ড টাইম তুমি কাঁদতে কাঁদতে কাতরাতে মায়ের কোলে পায়ের কাছে পড়ে তোমার জান চলে যেত। তোমার মায়ের হিম্মত হতো না কোলে তুলে নিয়ে তোমাকে দুধ পান করায়, কারণ ওই স্তন দুটো তুমি তোমার দাঁত দিয়ে কেটে ক্ষত বিক্ষত করে বড় বড় ঘা করে দিয়েছো। জানো তুমি? এরপরেও আমাকে আল্লাহ বলবে না? এরপরেও মানবে না? বলো না, বলো। আচ্ছা, তারপরে ওটা শুরু হয় 7-8 মাস 9 মাসের মাথায় খালি বেরোয়, বাড়ির সবাই খুশি। আর কাকে ফোন করে যে জানাবে তার ইয়াত্তা নেই। বাচ্চার দাঁত গজিয়েছে গো, তাই গজাতে 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 এতটুকু। আচ্ছা, এতটুকুর পরে তারপরে ওঠে না। এই আমেরিকার এটা টেকনোলজি, ওরা এমন একটা ব্যবস্থা করে দিয়েছে যে সব বাচ্চার দাঁত এতটুকু লম্বা হবে, তারপরে বাড়বে না, এই ঔষধটা ব্যবহার করবে। করেছে কেউ? কে কন্ট্রোল করেছে? হু ওয়াজ দ্যাট ক্রিয়েটর? কে সেই মহান স্রষ্টা যে তোমার দাঁত কটাকে এতটুকু দিলে তারপরে বাড়ায়নি? আরে ওইভাবে যদি আর কটা দিন বাড়তো, তোমার চেহারাটা একবার আয়নায় দেখলে তুমি মূর্ছা খেতে, জ্ঞান হারা হতে। জানো তুমি? সেন্সলেস হয়ে পড়ে যেতে। বিকট চেহারা, সামনের দাঁতগুলো এইরকম নিচের দিক থেকে, উপরের দাঁতগুলো এইরকম নিচের দিকে, একটা রাক্ষসের চেহারা তোমার। আমি আল্লাহ করতে দেইনি, হতে দেইনি। জানো তুমি? এরপরে ফের ধীরে 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 আল্লাহ তার নিজের কুদরতকে বয়ান করে। আসমান থেকে বৃষ্টি পড়তে দেখেছো কখনো? বলে জন্মের পরের থেকে দেখেছি। বলে দিনে 5, 7, 8 দিন লাগাতার তোমরা কুচবিহারি লোক সাঁতাও বলো, ওরকম বৃষ্টি। বলে হ্যাঁ, একদম পানি চতুর্দিকে থই থই, মনে হয় যেন নদী বয়ে যাচ্ছে।
আচ্ছা, আসমান থেকে এত পানি পড়লো, এগুলো ড্রপ আকারে পড়ছিল না 10, 20, 50 কিলো 1, 2, 3 কুইন্টাল আকারে পড়েছিল? বলো না। থাকতে কেউ দুনিয়ায় একটা মানুষ জীবিত, আমি যদি এই 5-7 দিনের লাগাতার বৃষ্টি ড্রপ আকারে না ফেলে বড় সাইজে এক একটা 10 মান 5 মান 20 কিলো 30 কিলো করে যদি ফেলে দিতাম, তো ঝুপড়িওয়ালা 10 তলাওয়ালা 50 তলাওয়ালা একটা বাঁচতে আমাকে বলো না জমিনে দাঁড়িয়ে আমার। এরপরেও আমার দয়াকে স্বীকার করতে বিবিকে পাচ্ছে না, আমার কাছে ফিরে আসতে হবে। আজকের একটা জওয়ানি এসছে, কাল থাকবে না, কেন ভুলে যাচ্ছ? আজকের যে জওয়ানি টকবক করছে আগামীকাল থাকবে না। তোমার কাছে আমি কোনো অ্যাপ্লিকেশন পাঠাবো না তোমার পারমিশনের জন্য, তোমার চুল কটা সাদা করে দিই। একবার তোমার কাছে আমার চিঠি যাবে না, তোমার ওই 32টা পাথরের মতো দাঁত সরিয়ে দিই। তোমার এই চামড়া যে একটু এরকম করলে উপরের দিকে ফুলতো, একটু নিচের দিকে ঝুলিয়ে দিই। তোমার ওই চোখ তাকালে লাল টক টক টকবক করতো, লাল চোখ ঝাপসা হবে, একটু তোমার কাছে অনুমতি নি। এ কান অতর্ব হতো, বধির হয়ে যেত, কাছের লোক এসে জোরে বলিল শুনতে না, তোমার কাছে একটু পারমিশন নি। বলো আল্লাহ বলছো আমের একটু যদি বয়সটা বাড়িয়ে দিই না, জন্মের দিন মায়ের পেট থেকে বেরিয়ে এসে মুখ থুবড়ে পড়েছিলে, আমার ইজ্জতের কসম ওইভাবে জমিনে পড়ে থাকবে বিছানা। মাছি এসে 2 গালে 2 চোখের কোটায় বসে বড় তৃপ্তি সহকারে রস চুষবে, হাতটা তুলে এইরকম করার তোমার ক্ষমতা থাকবে না। দেখাবো? দেখতে চাও? দেখাবো? দেখতে চাও? এটা পান বানিয়ে হাতে দিতে গেছে, তা নিতে গিয়ে বাহারটা বাড়িয়েছে। তা বলছে যে কাকু চাচা ও হাতটা, তো খালি বাবা দেখা পাচ্ছ না, এটা দেখছো, এটা বোঝা ঝুলে আছে, চিমটি কাটা কিচ্ছু। উপরওয়ালা একজনকে সামনে রেখে জবাব দিচ্ছেন, ও 800 কোটিওয়ালা, ও সুবিবেচকওয়ালা, এ হাতটা তোমার, কথাটা শুনে আমার, এর যতটুকু পাওয়ার আমি সিজ করে নিয়েছি, তো বাকি এ করা তো দূরের কথা, একটা পান হাত দিয়ে ধরে নিজের গালে দেবে এতটুকু ক্ষমতাও তোমার থাকবে না। তো কিসের অহংকার করছো? আমার এই জমিনে আমার কাছে ফিরে আসতে হবে না? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। Every soul will taste of death. You may anybody else of this world. তোমার গর্ব করার মতো কিছু নেই। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত ইউ আর ভেরি প্রাউড, বড় গর্বের সঙ্গে চলো। আচ্ছা আমাকে একটা জায়গা একটু দেখাও না, 3.5 হাতের 70 কিলো ওজনের এই শরীরটা, পায়ের নখ থেকে মাথার চুল, একটা জায়গা থেকে একটু খুশবু বেরোয়, বদবু ছাড়া, দুর্গন্ধ ছাড়া, একটা সামান্য জায়গা দেখাও যেখান থেকে খুশবু বার হয়। দেখাতে পারবে? আছে হিম্মত? বলুন। খুলিকাল ইনসানে জাইফ, আমি তোমাদের বড় দুর্বল করেছি। সামনের দিকে যখন তাকায় বহুদূর পর্যন্ত দেখে, বলছে আমার দৃষ্টিশক্তি তুমি জানো? চাচা মিয়া পিঠে কি বসে কই 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 ওই কই করছে, উত্তর দিতে পারছে না, কারণ দেখাইতে চায় না। পিঠে ভেমুরুল বসে আছে, দেখতেই পাচ্ছে না, আর ও কিনে সামনের দিকে তাকিয়ে ফকর করছে, বাহাদুরি দেখাচ্ছে। আল্লাহ বলছে খুলিকাল ইনসানে জাইফা, বড় দুর্বল করে তৈরি করেছি, ইতরাইও না, কারণ ডাকেলে চলে যাচ্ছে।